লাগে কি লাগে চিকিৎসা হয়ে গেলে আমি আপনাকে আমাকে 1 ঘন্টা পর ফোন দিচ্ছি। রাধা কৃষ্ণ গণেশের মধ্যে বাংলাদেশ কালীমের মধ্যে দুর্গম শিবের মধ্যে হিসাব জ্বলাপড়া করে। সো গাইজ এখানে চিকিৎসা চলতেছে আমার সাথে। গত একটা এপিসোডে ফরিদ ভাই, যিনি আমার সঙ্গে ইনভেস্টিগেশন, আমি ছিলাম, ফরিদ ভাই এবং মাসুদ ছিল ক্যামেরাতে, এই যাওয়ার সময় নদী পার হওয়ার সময় কিন্তু তার উপরে বদ একটা কিছু হাজির হয়। তার উপর ডিফেন্ড করেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যায়, প্রচুর পরিমাণে ভয় পায় এবং তিনি জ্বরে অক্রান্ত হয়ে এবং ব্যথা এবং তার ভিতরে যে একটা ভয় পাচ্ছিল, তার জন্যই সে চিকিৎসা না হয় তোর সরাসরি আমরা তাকে গুরুজি কবিরাজ আসান আলী সাহেবের কাছে নিয়ে আসছি এবং আনার পরে এখন বর্তমানে তার চিকিৎসা করাচ্ছি। আমার বিশ্বাস যে আশা করি ভালো হয়ে যাবে তিনি, এবং তিনি তার নিজ বাসভবনে কিন্তু তিনি কাজগুলো করাচ্ছে। খালি ফোনে করবো, হয়ে যাবে মামা, ঠিক হয়ে যাবে মামা ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তোমার খবর টবর কি, কেমন লাগতেছে? আরাম লাগতেছে? ভাবলাম যে আমি অবশ্যই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। আয় রে দেবী আয়, ধীরে ধীরে আয়, হওয়ারি রূপে আয়, ঝল রূপে আয়, আয় 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 মারি আয় 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 আয়। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ কাদের গনি 366 রোগী কইরা দিলাম পানি মারে আয় 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 রে দেবী আয়, ধীরে ধীরে আয়, হওয়ারি রূপে আয়, ঝল কোনে কোনে পাক। হ্যালো, আসসালামু আলাইকুম। মামা 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 রুগী ফোন দিছে, একটু পরে একটু পরে কথা বলে। হ্যাঁ পরে। আপনি আসছেন, জায়গায় আসছেন? আচ্ছা এক কাজ করেন, শুনেন, আপনি ওই দিক দিয়ে হাতের বামের দিক তাকান, বামের দিক দেখেন। আলাজ মামা এটা কি যাও তো, রুগী আসতেছে আরেকটা। সিগনাল দাও, হাত থেকে সিগনাল দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন, ভিতরে আসেন, এর সামনে আসেন, দেখেন এখানে আমাদের টেবিল আছে, আসেন 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 আসেন। আচ্ছা 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 ভাই, ওকে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, গাড়ি বন্ধ কর। কি সমস্যা ভাই আমার এই ভাইয়ের খুব সমস্যা ভাই। কোথেকে আসছেন আপনারা? ভাই আমরা বনপাড়া থেকে আসছি ভাই। কবিরাজের নাম, আসান কবিরাজের নাম শুনেছিলাম ভাই, ফেসবুকে দেখছিলাম। না, আপনার ফোন দিয়েছিলেন মনে হয় কালকে একবার, না? হ্যাঁ হ্যাঁ, কালকে ফোন দিয়েছিল ভাই। ওনার সমস্যা পেটে? হ্যাঁ, এই যে আমার এই ভাইয়ের সমস্যা ভাই। আচ্ছা নামেন, নামাজ দেন, নামাজ দেন, নামাজ দেন, নামাজ দেন, নামাজ দেন, নামা নামা নামা। আচ্ছা আচ্ছা, একটা আমি কি বলি শুনুন ভাইয়া, বড় ভাই আপনি এদিকে আসেন। হ্যাঁ ভাই, আসছি ভাই। ওনার সাথে কথা বললাম, আপনি এদিকে আসেন, রেজিস্ট্রেশন করেন। বিষয় হচ্ছে যে দেখেন, এদিকে আসেন। হ্যাঁ ভাই। বিষয় হচ্ছে যে ভিতরে একটা চিকিৎসা চলতেছে, বুঝছেন? আমাদেরই একজন বড় ভাইয়ের চিকিৎসা চলতেছে। 2 মিনিট দাঁড়ান, আমি কবিরের সঙ্গে কথা বলে আসি। আর আপনার এদিকের কাজ কাম সেরে ফেলে না? কথা বলেছেন ভাই, একটু তাড়াতাড়ি ভাই। জি ভাই, ভাইয়ের নামটা বলবেন। এখানে এনে নাম ঠিকানা যা যা বলে এটা প্রশ্ন উত্তর দিয়ে দেন। নামটা বলেন। ভাই নাম হচ্ছে আকাশ। বয়স? বয়স কত? বয়স 25। গ্রাম? গ্রাম বনপাড়া। আচ্ছা আচ্ছা। ভাই 220 টাকা দেবেন। ভর্তি। এই দাদা। হ্যাঁ ভাই, 220 টাকা। এটা আমাদের রোগী দেখার ফিস দাদা। আচ্ছা আমি একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি ভাই। মাসুদ কাকা, বলছিলাম কি মামা যে বাইরে একটা রোগী আছে, ওর পেটে খুবই প্রবলেম দেখা আচ্ছা ওনাকে এ নাকি হয়ে গেছে, এনার পর পরে ওনাকে ধরেছি বাবা। আচ্ছা আচ্ছা বাবা, তোমার খবর টবর কি বাবা, এখন কেমন লাগে? অনেকটা ভালো। আচ্ছা তোমার গার্জেন কোথায়?
ও তো একলাই আমরা নিয়ে আইছি সাথে বেরা আর আমাদের কারণে কিন্তু উনি অসুস্থ হয়েছে বুঝলেন নাই আচ্ছা ঠিক আছে, আর উনি লিজা আমি ওই সাইডে বসাচ্ছি ওষুধ দেবো না ওনাকে নিয়ে এসে বসান চলো। উনি বসান আরে ভাই রুইরা তো অনেক শর্ট করতে একটু দাঁড়ান। ওনাকে বের করেন আসেন এদিক আসেন ভাই আচ্ছা ভিতরে আসেন ফ্রি হয়ে গেছে ভিতরে হয়ে গেছে সমস্যা নাই পাই গেছি আসলে এই যে ভিতরে আমাদের কবিরাজ আছে যান, ভিতরে যান ভাই, মনির ধর একটু হেল্প করেন ধরো ধরো ভাই। ধরো ভাই, কিছু ধরো ভাই। আচ্ছা রুগীর লোক যান শোনো শুয়ে দেন। বাসা কোথায়? বাসা বোনপাড়া। বোন পাশে আইছো? হ্যাঁ। অনেক দূর থেকে। কি সমস্যা ওনাকে সবকিছু খুলে বলেন দাঁড়াও। রে আলি বুকের মধ্যে ধরফ করে, হ্যাঁ পেট ব্যথা করে, হ্যাঁ। বিয়ে করছো কোথায়? উনি তো আপনি কিছু বলেন না, উনি কথা বলতে এখনো করে নাই তো। বেশি তো করে নাই। এই একটা মেয়ের কাছে ধরে খাই গেছে, ধরে খাওয়ার পরে গাছ গুছালে পেটের মধ্যে ঢুকে গেছে। অনেক সমস্যা, অনেক চিকিৎসা করছি, কোনো দেখা মানে এই গাছ তুলে দিতে হবে। ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছি, তারপর কাজ হচ্ছে না। ওই তো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে সেই মেয়ের সাথে বেইমানি করে সে মেয়ে এমন একটা গাছ খাওয়া দিছে, ওটা মানে লাভির সাথে মিশি অল বডি ব্লেডের সাথে মিশে গেছে। এই রোগটা ধরা পড়তে কোনো আলটা ধরা পড়বে না, ওটা এসিসি গুলো ধরা পড়বে না। এর সমাধান কিভাবে করবেন? এর সমাধান এখন এইগুলা ব্লেডের সাথে যেটা পড়ে আছে, এটা ওষুধ দিয়ে এটা গ্লাস চালান করে এখান থেকে তুলে দিতে হবে। তুলে দিলে সুস্থ মানে হবে। আমি যেটা বুঝাতে যাচ্ছি ভালো যাবে। আমি যেটা বোঝাতে যাচ্ছি যে মামা বলতেছেন যে ওনাকে ওনার কোনো আগের প্রেমিক প্রাক্তন প্রেমিক ওনাকে কিছু একটা খাওয়াইছে, তার জন্য এই চিকিৎসাটা রোগটা ধরা পড়তেছে না। আচ্ছা এখন আপনি চাচ্ছেন সমাধান করবেন কিভাবে, যে কোনো মাধ্যম দিয়ে আপনি ওনাকে ওই গাছটা বের করবেন, বের করবো, এবার সচকে আমরা সবাই দেখতে পাবো। সবাই দেখতে পারবে। তো বেশ, এটা ফার্স্ট টাইম এমন একটা জিনিস যে উনি ওনার পেটের ভিতর থেকে আস্ত একটা গাছ বা যেই জিনিসটা ওনাকে খাওয়ায় থাকুক না কেন সেই জিনিসটা উনি গ্লাসের মধ্যে উপর থেকে বের করবেন, এটাই তো মামা না? জি জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। পুরে সর্বনাশ, এই তো বহু দিন হলো ভোগ দিছে, অনেক দিন অনেক দিন। পুরা বাংলাদেশ শেষ করছি বাবা, বুঝছেন? আচ্ছা একটা সাবস্ক্রাইব নোংরা ঢিল দাও, তুমি হালকা লুজ দেন নোংরা ঢিল দাও। আরে যতবার যখন ফোন দিচ্ছে এটা ফোন টোন ধরে দেখেন কি যে একটা ফোন কয়বার রিসিভ করে দেন স্যার? হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম। বিষয়টা ওয়ালাইকুম আসসালাম, কে ভাইয়া? জুবাই থেকে দুলাল হোসেন সুইট। ও আচ্ছা হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ লাউড স্পিকার দেন। লাউড স্পিকার আছে। নামটা কি? আকাশ। আচ্ছা আমি একটু বুঝে নেই বিষয়টা। আমি আপনার বউ, আপনার ওয়াইফ, আপনি বিদেশ থাকেন, আপনার ওয়াইফ উনি আপনার ফ্যামিলির আপনার বাবা মার সঙ্গে সারাক্ষণ ঝামেলা করে। আচ্ছা তারপরে হ্যাঁ আমার এই সমস্যা যাতে সমাধান করা যায় এই জন্য ফোন দিলাম। আচ্ছা সমাধান করা যাবে। আপনার ওয়াইফ কি মানে কোনো ছেলের সাথে কি পরকীয়া বা এরকম আসক্তি এরকম কিছু আছে? আমি সঠিক আমি দেশের বাইরে আছি, আমি তো অত ভালো জানি না। আচ্ছা যাই হোক, সংসারে অশান্তি মনে হন যে বউ কথা মানে না, শ্বশুরের কথা শুনে না বা শ্বশুরের কথা শুনে নানা রকম সমস্যার মধ্যে পড়ে আছে। জি এই জন্য সমস্যা নেই দাদা, আমরা ইনশাআল্লাহ সততার সাথে কাজ করতেছি। আমাদের কবিরাজ খুবই গুণী একজন কবিরাজ, তোমার পেটের মধ্যে তো আশা করি চিন্তা করবেন না। আপনি গুরুজি এখন একটা রোগী, ইমার্জেন্সি একটা রোগী চিকিৎসা করতেছেন, তো ওই রোগীটার জন্য ওই রোগীটার চিকিৎসা হওয়ার পরে ওনার সময় লাগবে। তো চিকিৎসা হয়ে গেলে আমি আপনাকে আপনি আমাকে 1 ঘন্টা পর ফোন দিবেন, ফ্রি হয়ে যাবো আমরা ততক্ষণ না। তারপর বিস্তারিত আপনি কবিরাজের শোনেন। না ভাইয়া এখন পারতেছি না দাদা, আমি খুব ব্যস্ত বিজি আছি বুঝছেন। মানে কবিরাজ খুব গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা করতেছে, আপনি 1 ঘন্টা পরে ফোন দেন, আপনি সরাসরি আমি কবিরাজের সঙ্গে আপনাকে কথা বলাই দেবো, কেমন? আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।
এই ছেলে তোমাকে বলে নেই যে একটু ঠ্যাং টুংটা শার্ট করে দেও, ইয়া করে দেও না কি? লম্বা করে দাও, লম্বা করে দাও। দেখে হা করো তো শোনা, হা করো, কোনো ভয় নেই, হা করো। বাস। গিলাস কি এমনি রয়েছে? আর বেশ গাছ সমস্ত উঠবে এখন, টাকা থেকে দেখো কি পরিমাণ গাছ উঠে। এই দেখো, ভালো করে দেখো, এই দেখো, তুলতে বলে তুলো। এটা উঠবে না? উঠবে, যতক্ষণ অ্যাকশন আছে, অ্যাকশন বাড়া গেলে উঠে যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অলৌকিক একটা ঘটনা। দেখো হাঁটুটি সরব, এটা গিলাস এভাবে আটকে রয়েছে। আইরে ভাই, দেবী, ভালো যাবে তো ভাই। হাওয়াই বাবা, রূপে আই, আর ঝলমলে বেশি আই, কষ্ট হচ্ছে তোমার ভাই। চলান চিলকানি, পেটের ব্যথা, গাছ বিকালি যাবতীয় যা আছে সমস্ত হারেশ্বর চলে, হারেশ্বর জন্য আস, কালীমার দোলে, দুর্গামতি শিবের দোয়াই, মহাদেবী দোয়াই, 365 দেবতার দোয়াই, রাধাকৃষ্ণ গণেশের মত থেকে তাওজলনাদেশ, কালীমের মত, দুর্গামতি শিবের মত, মহাদেবীর মত, 365 দেবতার মত, রাধাকৃষ্ণ গণেশের কার্তিকের মনসা, হরেশ্বর চিন্তা তো মত করি, ইয়াল 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 ইয়াল। দাঁড়াও, একটু ধৈর্য ধরো, এই তো উঠেছে। এখন তুমি পুরো সর্বনাশ, বিলাটের সাথে মিশে গেছে। যে জিনিসটা একে কি ভাত পান তো ঠিক মতো খায় না তো, কিছু খাইতে পারে না ভাই, কিছু খায় না, খুব যন্ত্রণা ভোগ করে তো, অনেক খালি পেটলে ডুব করছে, লাভি ব্যথা করে, তল পেট ব্যথা, হাতটা লাগলে ঠ্যাং ধরে আসে, মাথা ধরে আসে। আচ্ছা, আপনার কি এই সমস্যাগুলো হয় ভাইয়া? তোমার এই সাইড দিয়ে ব্যথা করে, এখানে ব্যথা করে, এখানে লাভির কাছে ব্যথা করে, তল পেটে ব্যথা, শরীর অস্থির হয়ে আসে। আমার ভাই একটা সময় ঠিক থাকতে পারে না। যে মেয়ের সাথে দুর্ঘটনা ঘটেছিল সে মেয়েটা খুব লাকিমান, 70 পাগল, কিন্তু দুর্ভাগ্য আমার কাছে একটা জিনিস ছিল না, এই জিনিসটা থাকলে আমি ছবিটা পরিষ্কার দেখা দিতে পারতাম, সবাই দেখতে পারতাম। কার ছবি? ওই মেয়ের ছবিটা, মেয়ের ছবি দেখাতে পারবো? হ্যাঁ, পরিষ্কার দেখা দিতে মানে পারতাম। যে মেয়ের সাথে রিলেশন করছে রিলেশন করছে, তার ছবি এর হাতে ভাসবে? হাতে ভাসবে, কিন্তু কই আমার বাটিটা ভুলে রেখে এসেছি, এই জন্যই ও তো আপনার বাসা হয়েছে না? বাসায় আছে। আচ্ছা, এই না চেম্বারে নেই। কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। বাইরে কি রোগী আছে? আর না, বাড়ির মুহূর্তে নাই, এখন একজন ফোনে ওয়েটিং এ অপেক্ষা করতে। রোগী থাকলে রোগী সিরিয়াল ধরতে হবে। না, দুবাই থেকে একজন ফোন দিছে, উনি আমার সাথে ইমার্জেন্সি কথা বলবে। ফোনে কি চিকিৎসা করা যাচ্ছে না মামা? হ্যাঁ, পরে চিকিৎসা করা যাবে। টানো তো, উপর দিকে টান দাও। ব্যথা করে, ব্যথা করে, ব্যথা করে। গিলাসতে ছুড়ানো যাচ্ছে না। দাঁড়াও, ছেড়ে দাও, উঠে বসো, ধরো তো, ধরো, ওটা ধরে 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 বসাও। ধরে একটু বসাও, জয় মা, বসাও, আমার দাম ধরছে। টাক টাক টাক। বসাও। তুই দাঁড় করানো যাবে কি? গিলাস পড়বে না? আর অ্যাকশন থাকলে পড়বে না, আর বাড়া গেলে পরে গ্লাস পড়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, খারাপ হতো, আস্তে আস্তে, আস্তে আস্তে দাঁড়াও তো। আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো। এদিকে আসো, এদিকে আসো, ফেলে দিও দেখে। সিরিয়াল ধরো, রাগ বেটা শালা, এখন উঠিস কে? দেখছো কত উঠিছে? হিসাব জ্বলাপড়া করে, যন্ত্রণা করে, বহুদিনকার ভোগ। ভালো করে দিলেন। রুগীটা কিনে একটু বাইরে হাঁটালি আসো, এভাবে এইবার বাইরে একটু হাঁটালি আসো, যন্ত্রণা বলে করতেছে। যন্ত্রণা করলে একটু হাঁটালি আসো। আসো 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 আসো। মাথা সরে যাও। একটা রান হয়েছে না? আচ্ছা আচ্ছা, চলে আসো চলে আসো চলে আসো। আসো, সামনে আসো। লাইট দেখতে পাচ্ছ না? গ্লাসটা তারপরও পড়তেছে না, হাঁটা চলাফেরা করতে, তারপর গ্লাসটা না, গ্লাসটা এখনো, তারপরে বলতে যে একটু আরাম হচ্ছে আর কি। আপনি একটু আগে যান।
আসো। আসতে ভাই দেখি শুনে ভাই। এই ছেলে ধরো। ব্যথা করবে। বসো। এখন কেমন লাগে? আরাম লাগতেছে? এখন তোমার কোনো সমস্যা নাই। এখন আমি যে ওষুধটা দিয়ে দেবো, ওষুধটা নিয়ম মতন খাবা। 24 ঘন্টার মধ্যে তোমার এগুলা কিছু থাকবে না। আর জানা মতে কোনো অপরিচিত লোকের হাতে কোনো জিনিস খাবে না, এটা নিষেধ।